আজকে নল চৌবাচ্চা চ্যাপ্টার থেকে একটি অঙ্ক নিয়ে উপস্থিত হলাম। অঙ্কটি ব্যাংকের জন্য ভেরি ইম্পর্টেন্ট এবং ব্যাংকে আসে। প্রিয় শিক্ষার্থী, অঙ্কটি প্রথমে আমরা রিটেন প্রসেস করব, তারপরে শর্ট প্রসেস দেখাবো। প্রিয় শিক্ষার্থী, অঙ্কটি হচ্ছে এ ওয়াটার ট্যাঙ্ক ইজ 2/5 ফুল। অর্থাৎ একটি পানির ট্যাঙ্কের 2/5 পানি পূর্ণ আছে। পাইপ এ ক্যান ফিল দ্য ট্যাঙ্ক ইন 10 মিনিটস অ্যান্ড পাইপ বি ক্যান এমপ্টি দ্য ট্যাঙ্ক ইন 6 মিনিটস। অর্থাৎ পাইপ এ 10 মিনিটে পূর্ণ করে এবং পাইপ বি 6 মিনিটে খালি করে। ইফ বোথ পাইপস আর ওপেন, যদি দুটাই একসঙ্গে খোলা থাকে, হাউ লং উইল ইট টেক টু এমপ্টি অর ফিল দ্য ট্যাঙ্ক। অর্থাৎ দুটি একসাথে খোলা থাকলে ট্যাঙ্কটি কত সময়ে পূর্ণ হবে বা খালি হবে। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করেন, একটি ওয়াটার ট্যাঙ্ক যেখানে পানি ঢুকতেছে হচ্ছে 10 মিনিটে আর পানি বের হয়ে যাচ্ছে হচ্ছে 6 মিনিটে। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখেন 10 মিনিটে ঢুকতেছে আর 6 মিনিটে বের হচ্ছে, তাহলে অবশ্যই পানি বের হওয়ার পাইপটি মোটা, অর্থাৎ দ্রুত পানি বের হয়ে যাচ্ছে। তাহলে দুইটা একসঙ্গে যদি চালু থাকে তাহলে পানি ঢুকবে কম, বেরোবে বেশি, তাহলে আলটিমেটলি ট্যাঙ্কটি কি হবে? খালি হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এটাই যদি আমরা রিটেন প্রসেসে করি, দেখেন যে পাইপে এ can fill in 1 minute is equal 1/10 part. Pipe B can empty in 1 minute 1/6 part. Then both are open together. Then are opened together. The tank can empty in 1 minute is equal 1/6 minus 1/10 is equal to 2/30 is equal 1/15 part. প্রিয় শিক্ষার্থী, এখন 1/15 পার্ট খালি হয় হচ্ছে 1 মিনিটে, তাহলে 2/5 খালি হবে কত মিনিটে? তাহলে আমরা লিখতে পারি যে 1/15 পার্ট empty in 1 minute. 1 part empty in 15 minutes আর 2/5 খালি হয় হচ্ছে 15 গুণন 2/5 is equal to 6 মিনিট। প্রিয় শিক্ষার্থী, দেখেন 6 মিনিটে 2/5 খালি হয়ে যাবে ওই ট্যাঙ্কের। এখন যদি আমরা এটাকে শর্ট প্রসেসে করি তাহলে খেয়াল করেন শর্ট প্রসেসে কিভাবে দ্রুত করা যায়। পাইপ এ আর হচ্ছে পাইপ বি, পাইপ এ পূর্ণ করে 10 মিনিটে, পাইপ বি খালি করে হচ্ছে 6 মিনিটে, আর খালি যেহেতু করে তাই মাইনাস চিহ্ন। এখন এদের এলসিএম হচ্ছে 30। এখন এ এর কর্মদক্ষতা হচ্ছে 3 আর বি এর কর্মদক্ষতা হচ্ছে 5। প্রিয় শিক্ষার্থী, এখন এটা যোগ করলে মোট কর্মদক্ষতা হচ্ছে -2, মানে আলটিমেটলি খালি হয়ে যাওয়া। আবার ট্যাঙ্কটি পূর্ণ ছিল কত? ট্যাঙ্কটি পূর্ণ ছিল 2/5, অর্থাৎ 12 পূর্ণ ছিল। তাহলে 2 যদি 1 মিনিটে খালি হয় তাহলে 12 খালি হতে কত সময় লাগবে প্রিয় শিক্ষার্থী? তাহলে 12 খালি হতে সময় লাগবে হচ্ছে 6 মিনিট। প্রিয় শিক্ষার্থী, দেখেন শর্ট ট্রিক্সে খুব সহজে করা গেল, 6 মিনিটে উত্তর হলো। প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আরও কোনো অঙ্ক নিয়ে উপস্থিত হব। আসসালামু আলাইকুম।